হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহনাজ চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দারুণ একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং এই ল্যাপটপটির অনেক বিশেষত্ব আছে। আজকে আমার আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখাই, এই যে এটা টোটাল হচ্ছে 17.3 ইঞ্চ। আসুসের দারুণ একটা ইনভেনশন কিন্তু এটা, এবং এটাকে আপনি ফোল্ড করে রাখতে পারবেন, খুবই ইজি টু ক্যারি, খুব সুন্দর লাগে দেখতে, এবং আপনি এটাকে চাইলে যে কোনো মোডে ইউজ করতে পারছেন, যেটা কিন্তু সব ল্যাপটপের ক্ষেত্রে সম্ভব হয় না। বাট এই ল্যাপটপটা আমার কাছে মনে হয়েছে অলরাউন্ডার। বক্সের ভেতরে ইনিশিয়ালি যা যা থাকার দরকার সব কম্পোনেন্ট পেয়ে যাবেন, লাইক একটি ফলিও কেস পেয়ে যাবেন, 65 ওয়াটের টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার, আসুস এরগোসেন্স ব্লুটুথ কিবোর্ড অ্যান্ড টাচপ্যাড তো থাকছে। শুরুতে চলুন আমরা এই ল্যাপটপটির ডিজাইন নিয়ে কথা বলি। খুবই চমৎকার এবং খুবই এলিগেন্ট লুক দেয় এই ল্যাপটপটি। আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের যদি বাজেট থাকে তাহলে নিয়ে নেবেন, কারণ এইরকম অলরাউন্ডার ল্যাপটপ কিন্তু আসুস নিয়ে এসেছে আপনাদের জন্য, এবং এইটার ধারাবাহিকতা কিন্তু চলবে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে আসুসের ফার্স্ট জেনারেশনের ফোল্ডেবল ল্যাপটপ। আপনারা যারা ল্যাপটপটি ইউজ করবেন ফোল্ড করে বা আনফোল্ড করে, আপনাদের যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় এর জন্য কিন্তু তারা 30,000 বার টেস্ট করে দেখেছে কোনো রকম কোনো প্রবলেম থাকছে কিনা। এইটা টোটাল হচ্ছে 17.3 ইঞ্চ, বাট এটা যদি আমরা একটু ফোল্ড করে ইউজ করি সেক্ষেত্রে এটা হবে হচ্ছে 13 ইঞ্চির মতো। আপনি যদি আসুসের ইনোভেটিভ টাইপের একটা ল্যাপটপ চান, এবং আমার কাছে মনে হয় যেহেতু এটা আসুসের দারুণ একটি ইনোভেশন, সো আপনারা বাজেট যদি কুলায় তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন। বাজেটটাও একটা বড় বিষয়, কারণ এইটা যেহেতু হাই প্রোফাইল হাই কোয়ালিটির একটা ল্যাপটপ, সো বাজেটটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আনফোল্ড অবস্থায় এটি কিন্তু যথেষ্ট থিন, আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আমরা একটু ফোল্ড করি তাহলে কিন্তু একটু থিক লাগবে, যেহেতু এই জিনিসটা হচ্ছে চেপে এসেছে। আমরা ফোল্ড করা অবস্থায় কিন্তু দেখছি এটা আপনি ইজিলি এভাবে ক্যারি করতে পারবেন, এবং এটা লুকের জন্য বেশি প্রিমিয়াম লাগে আমার কাছে মনে হয়েছে। প্রয়োজনীয় সকল পোর্টসে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। 1.5 কেজি হচ্ছে এটার ওয়েট। এটি হচ্ছে 17.3 ইঞ্চ ফোল্ডিং ওলেড টাচ স্ক্রিন, 2.5 কে ডিসপ্লে, অ্যাসপেক্ট রেশিও 4:3 এবং 0.2 মিলি সেকেন্ডস হচ্ছে এর রেসপন্স টাইম। ট্রু ব্ল্যাক কালারটা পাবেন এখানে। ব্রাইটনেস যথেষ্ট ভালো, পিক ব্রাইটনেস থাকে 500 নিটস। কম্প্যাক্ট সাইজের মধ্যে বিশাল, প্লাস আপনি কোয়ালিটিফুল স্ক্রিন পাচ্ছেন। পাশাপাশি এটিকে আপনারা চাইলে ট্যাবলেট হিসেবেও এইভাবে ইউজ করতে পারবেন। এখানে যে বেজেলটা রাখা হয়েছে ওকে, কারণ আপনি কিন্তু স্ক্রিনটার এই অংশটা ধরে ব্যবহার করছেন। সো যদি বেজেলটা আরও ন্যারো রাখা হতো তাহলে কিন্তু বারবার কিন্তু ডিসপ্লেতেই আপনার হচ্ছে টাচটা চলে যেত। সো এক্ষেত্রে আসুস ভালোই করেছে। ওকে, বেজেল নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিবোর্ডের যে এই পোর্শনটা দেখছেন এটা ব্লুটুথের মাধ্যমে আপনাকে কানেক্ট করতে হবে। ফুল ডিসপ্লেকে ভার্টিক্যালি রেখে তখন কিবোর্ড ইউজ করতে পারবেন। আবার ব্যাক কি স্ট্যান্ডটাকে দিয়েও কিন্তু স্ট্যান্ড করে আপনারা কিবোর্ড ইউজ করতে পারবেন চাইলে। মানে আপনারা হচ্ছে ভার্সেটাইল ভাবে ইউজ করতে পারছেন, মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারছেন। এই ল্যাপটপটাতে আপনারা 2টা ক্যামেরা পেয়ে যাবেন। ওইরকম আসলে ল্যাপটপের ওয়েবক্যাম দিয়ে দেখা যেত যে ভিডিও কলটাই করা যেত, সম্ভব হতো, বাট এটাতে 5 মেগাপিক্সেলের যে ওয়েবক্যামটা দেওয়া হয়েছে এটাতে চাইলে আপনি কিন্তু ইজিলি ভালো ফুটেজ নিতে পারছেন। আপনি মিটিং যখন করবেন তখন কিন্তু খুব বেশি কাজে আসবে। Asus ZenBook 17 ফোল্ডে দেওয়া হয়েছে প্রসেসর সেগমেন্টে ইন্টেলের প্রসেসর, ইন্টেলের 12th জেনারেশনের Core i7 প্রসেসর দেওয়া হয়েছে। ইন্টেলের বিল্ট ইন আইরিশ এক্সি গ্রাফিক্স, 16 GB LPDDR5 RAM, 1 TB SSD পেয়ে যাবেন। 2টি থান্ডারবোল্ট 4 পোর্ট, চার্জ দেওয়ার জন্য থাকছে USB Type-C চার্জিং পোর্ট, 3.5mm অডিও কম্বো জ্যাক পোর্ট। এছাড়া পেয়ে যাচ্ছেন আপনারা কোয়াড স্পিকারের কোয়ালিটি খুবই ভালো, এআই নয়েজ ক্যান্সেলেশন ফিচার আছে। ব্যাটারি সেক্টরে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি 75 ওয়াট আওয়ারের ব্যাটারি, এবং এটার যে চার্জিং অ্যাডাপ্টারটা রয়েছে এটা হচ্ছে 65 ওয়াটের। আপনি যদি ধরেন ভিডিও প্লেব্যাক করছেন অফলাইনে, আসুস বলছে আপনি 9.5 ঘন্টার মতো ভিডিও প্লেব্যাক করতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু দেখা যাবে 8-9 ঘন্টার মতো এটার রাউন্ড টাইম পেয়ে যাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, সো আপনি যেভাবে ইউজ করবেন ব্যাটারি ব্যাকআপটা সেভাবে পাবেন। আর প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সবাই দেখে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।